আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় কলার প্যানকেক। এটি আমার ২.৫ বছর শিশুর খুবই পছন্দের একটি নাস্তা এবং এটি একই সাথে যেমন স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকরও বটে। এর জন্য আমি নিয়ে নিয়েছি ২টি কলা। আপনারা যদি সাগর কলা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই একটি কলা ব্যবহার করবেন। এখন একটি কাঁচা চামচের সাহায্যে আমি কলা দুটোকে ভালো করে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তায় অবশ্যই একটি প্রোটিনের উৎস রাখতে, তাই এখানে আমি একটি ডিম ব্যবহার করে নিয়েছি। আমরা সবাই জানি ডিম প্রোটিনের অন্যতম প্রধান উৎস। এখন আমি কলা এবং ডিমটিকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সুজি। আপনারা চাইলে এখানে ১ টেবিল চামচের মতো ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি সুজিটা ইউজ করেছি যাতে আমার প্যানকেকটা অনেকটাই সফট হয়। এবং দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো গুঁড়া দুধ ও ১ টেবিল চামচের মতো ঘরে তৈরি করা পিনাট বাটার, যেখানে কোনো রকম সুগার ব্যবহার করা হয়নি। এরপর আমি দিয়ে দিব ঘি। এখানে আমি হাফ চামচের মতো ঘি ব্যবহার করেছি। এখন আমি সবকটা উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ বাটার ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা তেলও ইউজ করতে পারেন। বাটারটি হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কলার প্যানকেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। বাচ্চাদের খাবারকে লোভনীয় এবং মজাদার করার জন্য বাচ্চাদের জন্য অবশ্যই খাবারের শেপটা সবসময় ভিন্নতা রাখার ট্রাই করবেন। এতে করে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহটা বাড়বে। প্যানকেকগুলোকে লো হিটে ১ মিনিট করে পুরো ২ মিনিট এপিট ওপিট আমি ভেজে নেব। অবশ্যই এক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে ভাজতে হবে। আমি প্যানকেকগুলোর ভাজার ক্লিপটা নিতে একদম ভুলে গেছি, তবে অবশ্যই আপনারা ঢেকে এটা লো হিটে ভেজে নেবেন। এই তো মাত্র ৫ মিনিটে তৈরি হয়ে গেলো আমার মজাদার কলার প্যানকেক। এখন এর উপরে আমি সামান্য পরিমাণ মধু দিয়ে দিব। যেহেতু আমি কোনো পরিমাণ চিনি ব্যবহার করি না, তাই এখানে আমি সামান্য পরিমাণ মধু ব্যবহার করব। এবং আমি আরও কিছুটা মধু, আমার বাচ্চা যেহেতু মধুটা একটু পছন্দ করে তাই আমি সামান্য পরিমাণ মধু আর একটু দিয়ে নেব। আমি ১ টেবিল চামচের মতো নিউট্রেলাও দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চাইলে এটা স্কিপ করতে পারেন।